আসসালামু আলাইকুম গাইস। আচ্ছা, আপনারা বলেন তো প্ল্যান ছাড়া লং ট্রিপ কেমন হয়? আমার তো এমনই হয়েছে সাডেনলি। উইদাউট এনি প্ল্যান, ইউনিভার্সিটি টু লং ট্রিপ। থিঙ্ক করুন, জাস্ট থিঙ্ক করুন, এটা আমার জামাইয়ের দ্বারাই সম্ভব, পসিবল। সে কোনো ডিসিপ্লিন প্ল্যানের ভিতরে থাকবে না, উইদাউট এনি প্ল্যান, ফিক্সড প্ল্যান। সে মন যখন চাইবে যে না আমি অমুক কাজটা করবো, সে করবে। আমি অমুক জায়গায় যাবে, যা সে করবো, অমুক জিনিসটা আমি খাবো, সে করবে। মানে তার এটা আউট অফ ডিসিপ্লিন। আমি জানতাম না মানুষ এরকম থাকে। তো সকাল সকাল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বাসায় থেকে লাইট নাস্তা করছে আর্লি মর্নিংয়ে উঠে। আবার ও রেস্টুরেন্টে গিয়ে আমার বাসার সামনে আমাকে নাস্তা করালো। দেখতে পাচ্ছেন সকালে সে কী কী খাওয়াছে, এইটা হচ্ছে মালয় খাবার। পরে গাড়ি করে চলে গেলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। যেতে যেতে আর্লি মর্নিং, কারণ অনেক দিন ইউনিভার্সিটি বন্ধ ছিল। বন্ধ থাকা মানে ওইটা না, অনলাইনে ক্লাস ছিল। তো অনলাইনে ক্লাস করেছি, ইউনিভার্সিটির দরকার হয় না, যাওয়া হয় নাই। তো ইউনিভার্সিটিতে যেহেতু বিশেষ কাজে যাওয়া হচ্ছে, ইম্পর্টেন্স কাজ যাইতেই হবে। তো যেহেতু যেতে হবে, যাওয়ার উদ্দেশ্যে আর্লি মর্নিং ওঠা। এবং আজকে সকালটা একটু ডিফারেন্ট ছিল, কারণ আজকে আমার হাজব্যান্ড আমার সাথে ইউনিভার্সিটিতে গেছে। সেই রাতে বলছে তোমার সাথে আমি যাব। তো যে কাজ সেই কথা, দুজন সকালবেলা উঠলাম। কারণ এখানকার মোস্ট অফ দ্য কার্স কিন্তু সকাল 12টার আগে ইউনিভার্সিটিতে হয়ে যায়, কারণ 12টার পর লাঞ্চ টাইম হয়। এরপর বিকালের কাজগুলো তেমন ওরা এতটা ইম্পর্টেন্ট করে না, কারণ নানা বিকালে বেশিরভাগ মিটিং থাকে ইউনিভার্সিটির। তো দুজন চলে গেলাম গাড়িতে ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সামনে দেখতে পাচ্ছেন এখানকার টোল সিস্টেমটা। একটুখানি আমার ভিডিও স্কিপে আসছে কীভাবে এখানে গাড়িতে টোল দিতে হয় যখন গাড়ি আপনার চলবে। প্রতিমধ্যে কিন্তু একটা, দুটা, তিনটা, অনেক সময় 4টা করে যে ট্যাক্সের বিষয়টা। যাক, টোল সিস্টেম হলো ট্যাক্স সিস্টেম, এক এক দেশের এক এক সিস্টেম। এখানকার সিস্টেমটা একটু ডেভেলপড। তো আমার বর্তমান যে ভাষাটা আছে এটা থেকে আমার ইউনিভার্সিটি অনেক বেশি দূর, অলমোস্ট 35 to 40 মিনিটস লাগে। জ্যাম থাকলে তো কথাই নেই, আর একটু বেশি লাগবে। আগে যে বাসাটা ছিল জাস্ট 7 to 10 মিনিটস লাগতো, কারণ আমার বাসা এই উঠছি, এই বাসায় মানে ইউনিভার্সিটিতে বাসা থেকে উঠতেছে, এই ইউনিভার্সিটি গিয়ে নেমে ড্রপ করলাম। আবার ইউনিভার্সিটি থেকে উঠছি, বলতে না বলতে আমি মোবাইলটা একটু স্ক্রল করতে করতে ইউটিউব, ইনস্টাগ্রাম এক্সেট্রা ডট ডট স্ক্রল করতে বাসায় নেমে পড়ছে। কিন্তু একটু ভালো একটা এনভায়রনমেন্টে থাকতে হলে তো সব জায়গায় আর থাকা যাবে না। তো একটু পিসফুল এনভায়রনমেন্টের জন্য আমি এই প্রথম বাসাটা অনেক দূর নিয়েছি, যেখানে কোলাহল থাকবে না, যেখানে হই হুল্লোড় থাকবে না, এমন একটা জায়গায়। তো অবশেষে আমরা দুজন ইউনিভার্সিটিতে এসে গেলাম। দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটিতে আর্লি মর্নিং অনেক স্টুডেন্ট কিন্তু আসতেছে যাচ্ছে যার যার কাজে। আমরা তখন জাস্ট প্রবেশ করতেছি। ইউনিভার্সিটির কাজ সারা ইউনিভার্সিটির ভিডিও আমি স্কিপ করে নাই, কারণ এখানে অনেক জায়গায় কিন্তু ভিডিও এলাও না, আর কোনো ভিডিও নেওয়া হয় না। ইউনিভার্সিটির ভিতর থেকে কাজটা সারা বেশিক্ষণ লাগে নাই, মেবি 15 থেকে 20 মিনিট সামথিং এরকম টাইম লাগছে। তারপর আবার গাড়ি বুক করে চলে যাচ্ছে হাজব্যান্ডের অফিসে। এখন হাজব্যান্ডে বলতেছে আজকে তুমি বাসায় যেতে হবে না, তোমার আজকে বন্ধ, ঠিক আছে, তোমার আজকে জবের অফ, যেহেতু তুমি আমার অফিসে চলে যাও। তো অফিসে যাওয়ার আগে, অফিসে ঢোকার আগে সে আমাকে নিয়ে গেছে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে, কারণ আমি কিন্তু বের হলে আমার কোকোনাট ওয়াটার খেতে হবে, কোকোনাট জুস খেতে হবে। সে জানে বের হলে সে আমার জন্য নারিকেলের জুস অবশ্যই রাখবে, বাঙালি দোকানে নিয়ে যাবে, নিয়ে আমাকে একটা সেই নারিকেল ডাব, একদম ফ্রেশ নারিকেল ডাব সে খাওয়াবে। থ্যাঙ্কস ডিয়ার হাজব্যান্ড। তো অফিস শেষ করে আবার আমরা কী করলাম, বেরিয়ে পড়লাম। সে এখন আমাকে এমনভাবে মানে সারপ্রাইজ দিচ্ছে, বলছে বাসা যাবো এখন, চলো। তারা অফিস থেকে কাজকর্ম কিছু সারা, সে কিন্তু অফিসটা সেদিন ফাঁকিবাজি করেছে, সে অফিস করে নাই। বলছে যে তুমি তোমার আজকে অফ ডে, তোমাকে আমি সময় দিব, বাসা চলো। তো আমিও বলছি না, আমার ভালো লাগতেছে না, আমি বাসা চলে যাবো, বাসা গিয়ে একটু রেস্ট করবো, আলিমানো উঠছি, রান্নাবান্না করবো আজকে, একটু বসে ভালো মন্দ খাবো। বলছে হ্যাঁ হ্যাঁ ভালো মন্দ রান্না করতে হবে, চলো বাসা চলে যাই। আমি বাচ্চারি বলতে পারি না কি হচ্ছে এখানে, দেখেন। পরে মেবি 15 থেকে 20 মিনিট, ওর অফিস থেকে কিন্তু আমাদের বাসায় একদম কাছে, মিনিমাম 10 to 15 মিনিটস লাগে।
পরে যখন রাস্তাটা আমার কাছে, আমি যখন সামনে লুক করলাম, আমার রাস্তাটা অপরিচিত মনে হচ্ছে কি রে, এই অবস্থা কেন, এটা তো এত সার্কেলিং রাস্তা না, আমাদের রাস্তা তো একদম স্ট্রিক্ট একটা রাস্তায়, বাট এটা তো সার্কেল হচ্ছে কেন, গাড়ি তো মুভ করতেছে কেন। তারপর বলতেছে বেশি কথা বলি না তো, সামনে একটা গায়ে আছে, পার্ক আছে, তোমাকে ওখানে যাই ঘুরাবো, কারণ কাজ করতে করতে পড়াশোনা করতে করতে টায়ার্ড ফিল করতেছো, সবসময় ঘোরা হয় না, চলো। তো চলতে চলতে আমরা এসে গেছি একবারে, দেখতে পাচ্ছেন সমুদ্রে, মানে একবারে বিচে এসে পড়ছি। পথে পথে তো আমার সাথে অনেক কিছু হয়েছে, আমি আর যাবো না লং ট্রিপ, কারণ এই বিচে আসার জন্য আমার মানে কাটা কাটা 2 ঘন্টা লাগছে। এদিকে ড্রাইভার আবার লোকেশন মিস্টেক করেছে, লোকেশন মিস্টেক করার কারণে আরও একটু সময় লাগছে। পরে এখানে আসার পর বলছে বেশি কথা বলবো না, লং ট্রিপ করছো, সকালবেলা কিছু খাওয়া না, ভারী কোনো খাবার খাওয়া না, এখন খেয়ে নাও। আর সে আমার জন্য আমার খাবার নিয়ে আসছে, আমি কিন্তু খুব কম পছন্দ করি এখানকার, অর্থাৎ মালয়েশিয়ান ট্র্যাডিশনাল খাবার, নাসি গরিন আয়াম, আর সে খাচ্ছে বাক্সো। বাক্সোটা আমার দেখেই ভালো লাগতেছে না, ওনাকে বলতেছে এটা খুব ডিলিশিয়াস খাবার, খুবই গ্রেভি খাবার, সে খাচ্ছে মজা করে করে আমাকে বলতেছে তুমি একটু খাও, তুমি একটু টেস্ট করো, তো আমি আর কি টেস্ট করবো, তারপরে একটু সে যেহেতু জোরাজোরি করতেছে একটু টেস্ট করলাম। এটা জাস্ট বিফ উইথ নুডলস, আর সাথে তার সবচেয়ে প্রিয় জিনিস নেটস্কেপ থাকবে, সেইটা ছাড়া কিন্তু বাইরে গেলে অ্যান্ড অফিস তার নেটস্কেপ থাকবে মাস্ট। বাট এই যে রেসিপিটা আমার সামনে আসছে, নাসি গরিন আয়াম, দেখতে কিন্তু খুব ভালো লাগে, গ্রেভি লাগে, কিন্তু আমার না আমাদের খাবারের যে একটা টেস্ট, দেখতে যে একটা লোভনীয় ভাব, লুকিং ইউনিক ডিলিশিয়াস, যেটা বাঙালিয়ান খাবার, সেটা কিন্তু এখানকার পাওয়া যায় না। এখানকার খাবারগুলা কেমন জানি, আচ্ছা যাক, এটা হচ্ছে যে ওদের দেশে ট্র্যাডিশন, ওদের দেশে ট্র্যাডিশনাল খাবার ফুডস, সেটা নিয়ে আমার কোনো মতামত নেই, হতে পারে ডিফারেন্টনেস। তারপরে খাওয়ার শেষে সে বলতেছে এখন আর কোনো কথা বলবো না, সমুদ্রে যাওয়া অ্যান্ড এনজয় করবে, যেমন ইচ্ছে তেমন করে তুমি এনজয় করবে। তো আমি বললাম যে উইদাউট এনি প্রিপারেশন, কেউ কেউ কে তো লং ট্রিপে আসে, একটু সাজলাম না, একটু ভালো ড্রেস পরলাম না, আমি জাস্ট ঘুম থেকে উঠে একটা সাধারণ একটা ড্রেস পরে চলে আসছি। ও বললো যে এটাই হচ্ছে যে এনজয়, কারণ প্রিপারেশান নিতে নিতে, প্রিপারেশান করতে করতে না আমি যাবো অমুক দিন অমুক তারিখে, সেটা কখনো হয়ে ওঠে না বিদেশের বাড়িতে। ওদের বিশেষ করে বলবো যে বিশেষ করে ঘোরাঘুরির জন্য, খাওয়া দাওয়া করার জন্য বেস্ট কোনো ডে তুমি কী করবে না, সিলেক্ট করবে না যে অমুক দিন যাবো, অমুক বসে অমুক তারিখে যাবে, এরকম কখনো করবে না। বের হয়েছো, মন যেদিকে যাবে সেদিকে চলবে, আমি নিয়ে যাবো, তুমি কোনো কথা বলবে না। তার খুশি তো আমার খুশি, আমার খুশি তো তার খুশি, কি আর করা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর waves of ocean which make me really peaceful. আমি হারিয়ে গেছি সমুদ্রের সেই গর্জনে, সেই ঢেউয়ের গর্জনে। আমি নিস্তব্ধ হয়ে চেয়েছিলাম যে এত সুন্দর, আমি গর্জন দেখেছি, এত মানে স্ট্রং একটা ওয়েভস আমি এত ফেস টু ফেস আমি দেখা হয় নাই, এত ফেস টু ফেস আমার দেখা পসিবল হয় নাই। এই সমুদ্র ওয়েভসটা আমার দেখা পসিবল আছে, যা পরে সমুদ্রের নামতে নামতে আমার ফ্রেন্ড ভিজে যাচ্ছে, হাজব্যান্ডে একটু আদর করে আমার ফ্যানটা সে বুঝিয়ে দিচ্ছে, উপরের দিকে যেন বেশি না বুঝে। তারপর এক পর্যায়ে গিয়ে সেটা সেইভাবে রয়ে গেছে, পানি দেখলে কিন্তু সবারই মন ভালো লাগে, বিশেষ করে সমুদ্র সৈকতে গেলে বা বিচে গেলে কেউ কিছু করে পা ফুটি অন্তত পক্ষে না ভিজিয়ে কেউ থাকে, তারা কে কে আছেন যে সমুদ্রে গেছেন অন্তত দুটো পা কিন্তু পানিতে লাগানো, এমন কোনো ব্যক্তি আছে যদি থাকেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। তো সে আমাকে বিনোদন দেওয়ার জন্য, আমাকে একটু হ্যাপি করার জন্য কত না ট্রাই করতেছে, একবার এটা বলতেছে, একবার ওটা বলতে, মানে আমি আসছি বিয়ের পর কিন্তু আর এত লং ট্রিপে যাওয়া হয় না, অলওয়েজ বিজি। সেই ব্যস্ততার মাঝে যে সে আমাকে এইভাবে সারপ্রাইজ করবে, আই এম জাস্ট স্পেসলেস অ্যান্ড এক্সপ্রেস মাই সেলফ